হ্যালো মুভি লাভার্সরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছো। তো তোমাদের মাঝে আমি আর একটা নতুন মুভি নিয়ে আসলাম, যেই মুভিটা দেখলে তোমাদের আসলেই অনেক ভালো লাগবে। আসলে এটা নেটফ্লিক্সের সেরা একটা মুভি হতে চলেছে। শুরুতে আমাদের দেখানো হয় যে শয়তানের কাছ থেকে আসা একজন ব্যক্তি, যে কিনা একজন লোকের সাথে কথা বলছে, যার নাম ডেভিল। আর সে বড় ধরনের একটা মতলব নিয়ে এসেছে। ওই শয়তান ব্যক্তিটা এমন কোন শয়তান নয়, ও কিন্তু একদম সাধারণ মানুষের মতোই দেখতে। এই শয়তানের ইচ্ছাটা হচ্ছে পুরো দুনিয়ার মধ্যে একটা গন্ডগোল পাকানো। তার সাথেও একটা তার মেয়ে আছে, যার নাম লিলিথ, যে কিনা সময় পাওয়ার সাথে সাথেই তার বাবাকে জ্বালাতন শুরু করে। দিন যখন ডেভিল তার ঘরে ফিরে আসে, এসেই একটা কাণ্ড দেখে। লিলিথ তার টিচারকে এরকম ভাবে বেঁধে রেখেছে যেন জেলখানার কয়েদি। আর সে এগুলো দেখা মাত্রই অনেক রেগে যায় আর টিচারকে মুক্ত করে দেয়। লিলিথকে গিয়ে অনেক কথা শোনায়। তাছাড়া ওই টিচারকে তার চাকরির ওইখান থেকে জোর করে এনে এখানে টিউশনি করানোর জন্য আনা হয়, কারণ ডেভিল চায় তার মেয়ে তার কবজার মধ্যেই যেন থাকে, তাতে করে এর পরবর্তীতে তার জায়গা সে নিতে পারে। ডেভিল তখন তাকে এটা বলে যে তুমি তোমার জাদুকে ব্যবহার না করেও তুমি সাধারণ মানুষদের সাথে মিশে ওই অকর্ম ঘটাতে পারো। আসলে লিলিথ তো প্রচুর পরিমাণে খারাপ হওয়ার জন্য অনেক ট্রেনিং নিয়েছে, আর এই শক্তি কাজে লাগিয়ে ভালো মানুষদেরকে খারাপ বানানোর প্ল্যান করার জন্য তাকে ট্রেনিং দিচ্ছে। লিলিথ বলে যে এই রুমের মধ্যে আমাকে নরকের মতো লাগছে। ডেভিল তাকে বলে যে তুমি 18 বছর না হওয়া পর্যন্ত এই নরক থেকে বের হতে পারবে না। যখন তার বাবা শুয়েছে তখনই সে এসে তার বাবাকে প্রচন্ড ভয় দেখিয়ে বলে যে আমাকে তুমি একটা সুযোগ দাও, আমাকে তুমি মানুষদের মধ্যে পাঠাও, আমি মানুষদের মধ্যে থেকে এটা প্রমাণ করে দেব যে আমি মানুষদের সাথে মিশেও তাদের ক্ষতি করতে পারতেছি। তারপরে তার বাবাও তার কথা মেনে নেয় আর তাকে এটা বলে যে তুমি শুধুমাত্র 1 সপ্তাহের জন্যই যেতে পারবে। আর এটাও বলে যে তুমি যদি একবার প্রমাণ করে দিতে পারো যে তুমি ইনসানদের মধ্যে থেকেও ক্ষতি করতে পারো, তাহলে তুমি বাকি জন্ম ওই ইনসানদের মধ্যেই থাকতে পারবে। সকালবেলা তাকে নিয়ে একটি স্কুলের সামনে নামিয়ে দেওয়া হয় আর তাকে বলে যে গ্রেট নামের একটি মহিলা আছে, একে তুমি শয়তানি রাস্তায় নিয়ে আসবে। আর রাস্তায় আসার সময় ডেভিল তার মেয়েকে রকলাট নামের একটা বল দিয়েছে। আসলে এই বলটি দেওয়ার কারণ হচ্ছে লিলিথ যদি ভালোভাবে তাদের কাজটা সম্পূর্ণ করতে পারে তাহলে এই বলটি কালোই থাকবে, আর যদি লিলিথ মানুষদের প্রতি মায়া জন্ম করে ফেলে তাহলে এই বলের রংটি ঘুরে যাবে। তারপরে যখন সে গ্রেটার ঘরের সামনে এসে দাঁড়ায়, তখন গ্রেটার মা সিভিল এসে তাকে এমন ভাবে জড়িয়ে ধরে যেন তার আরেকটি মেয়ে এসেছে। লিলিথ এটা বলে যে আমি তোমাদের মাঝে 1 সপ্তাহের জন্য থাকার জন্য এসেছি। যখন তারা ডিনার করে, সেই ডিনারের খাবারটা হচ্ছে গ্রেটার বাবা গ্যাব্রিয়েল বানায়। যখন খাওয়ার শেষে থালা বাসন ধুতে যাবে, তখন লিলিথ গ্রেটাকে বলে তোমার হাতের প্লেটটা আমাকে দাও, আমি কাজ করি। তখন সে জেনে বুঝেই সে সমস্ত প্লেটগুলোকে ভেঙে ফেলে। ওই সময় তার মা চলে আসে আর গ্রেটা লিলিথের সমস্ত দোষকে তার ঘাড়ে চাপিয়ে নেয়। গ্রেটার এই কাণ্ড দেখে লিলিথ তো পুরোই অবাক হয়ে যায়। তাছাড়া গ্রেটের বাবা মা লিলিথকে একদম নিজেদের মতোই করে নিয়েছে। সব দেখে লিলিথ তো মনে মনে ভাবতে লাগে যে মানুষ এরকম কিভাবে হতে পারে। পরে যখন লিলিথ গ্রেটার কাছে জিজ্ঞাসা করে, তখন সে জানতে পারে যে ওর আসলে কোনো বন্ধু বান্ধব নেই। পরে সে দেখে যে আলমারির মধ্যে একটি মেয়ের ছবি লাগানো আছে। পরের দিন আমরা দেখি যে লিলিথ সাইকেলে করে স্কুলে যেতে চাচ্ছে না। পরে সে গ্রেটাকে এরকম ভাবে জোর জবরদস্তি করে যে গ্রেটাও বাধ্য হয়। তারপর তারা বাসে করে যায়। বাসে উঠেই গ্রেটা এসে তার ক্লাস ফ্রেন্ড ডালিয়া আর মেলোডিকে হাই বলে, কিন্তু তারা তো তার কোনো কথাই শুনে না। তারপরেই ঠিক ওই বাসের মধ্যে এডি আর তার বন্ধুরা আসে আর সেই ছোট বাচ্চাদের সাথে শয়তানি করতে শুরু করে। এডি তার মুখে থেকে চুইংগাম বের করে গ্রেটার চুলে লাগিয়ে দেয়। তারপরে লিলিথ তাকে বলে যে দেখবি আমি একটা ম্যাজিক জানি। পরে সে তার ব্যাগ থেকে পারফিউম বের করে গালের ভিতরে নিয়ে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে তারপর এই সমস্ত চুল পুড়িয়ে দেয়। এইসব দেখে এডি তো পুরোপুরি ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়। তারপর বাসের এক কোনায় গিয়ে বসে পড়ে। তখনই তারা স্কুলের সামনে চলে আসার এসেই দেখে যে প্রিন্সিপাল ও সাথে আরো অনেক স্টুডেন্টরা মিলে পেন হাউসের সামনে দাঁড়িয়ে আছে। আসলে এই প্রিন্সিপালই হচ্ছে এডির বাবা, যে কিনা স্যামুয়েল নামের এই ছেলেটিকে স্কুলের ছাদ থেকে নিচে নামার জন্য এরকম করছে। তারপরে তাকে নামানোর জন্য প্রিন্সিপাল বলে যে আমি এখনই পুলিশকে কল করব। তখনই সে নিচে নেমে আসে আর তখনই তার ক্লাসে চলে যায়। ক্লাসের মধ্যে টিচার এসে সকল বাচ্চাদেরকে একটা করে টেস্ট দেয়, কিন্তু স্যামুয়েল কারো কাছে কোনো কিছু না বলেই সে রুম থেকে আসতে বেরিয়ে যায়। তখনই সকল বাচ্চারা টেস্টের অ্যান্সার দিতেছিল। তখনই লিলিথ করে কি সকল কিছুকে ইন্টারনেটে সার্চ দিয়ে একদম হুবহু সেগুলোই উঠিয়ে দেয়। যখনই লিলিথ টিচারের কাছে অ্যান্সার পেপারটি দিবে, তখনই গ্রেটা লক্ষ্য করে যে লিলিথ আসলে একটি ভুল অ্যান্সার উঠিয়েছে। ও তো লিলিথের হাত থেকে টেস্টটা নিয়েই তার গালের মধ্যে ঢুকিয়ে দেয়। পরে তারা যখন ক্লাস থেকে বের হয়, তখন গ্রেটা লিলিথকে বলে যে তুমি টেস্ট বির জায়গায় টেস্ট এ লিখে দিয়েছিলে, এটা ছিল ভুল অ্যান্সার। এখন গ্রেটা যদি ওই পেপারটি না চাপিয়ে নিত তাহলে টিচার জেনে গেত যে লিলিথ আসলে চিটিং করেছে। আর প্রথম দিনই সে স্কুল থেকেই বের হয়ে যায়। পরে স্কুলের টিফিনের পর লিলিথের নজর গিয়ে পড়ে সেই ছেলেটির উপরে যে ছেলেটিকে গ্রেটা চাচ্ছিল। আর এই ছেলেটির নাম হচ্ছে কার্লো, যে কিনা সকল মেয়েদের পিছনে ঘুরতে লাগে। ওই ছিল একটা মেয়ে বাস। তখন গ্রেটা লিলিথের কাছে বলে যে আমি আজ পর্যন্ত তাকে আমার ভালোবাসার কথা বলতেই পারিনি। আর ঠিক তখনই লিলিথের মাথায় এরকম একটা বুদ্ধি চলে আসে যে তখনই সে
কাল্লুর কাছে চলে যায়। ওর কাছে এসেই ও বলে যে তুমি এই টাকাটা নিয়ে গ্রেটাকে নিয়ে অনেক দূরে চলে যাও ঘুরতে, আর তারপরে এই টাকাটাকে 2 ভাগ করে 1 ভাগ দিয়ে বলে যে বাকি টাকাটা তুমি পাবে সেদিন যেদিন তুমি ওকে একদম দূর করে দিবে তোমার মন থেকে। গ্রেটা যেন এটা জানতে পারে যে তুমি তার যোগ্যই নও। টাকার লোভে কাল্লু সেই কথায় রাজি হয়ে গ্রেটার সাথে কথা বলতে যায়। পরে লিলিথ স্যামুয়েলের কাছে চলে আসে, কেননা তার প্রতি সে একটা টার্গেট করে বসেছে। ঠিক তখন ওখানে অ্যাডিও চলে আসে, কেননা অ্যাডির কাছ থেকে স্যামুয়েল একটি ঘড়ি চুরি করে এনেছে। অ্যাডিকে দেখে ওইখান থেকে স্যামুয়েল কোনোভাবে ভেগে যায়, আর এগুলো দেখে লিলিথ তো অ্যাডির মজা উড়াইতে লাগে। আর অ্যাডি তখন তার লোকদেরকে বলে যে লিলিতের হাড্ডিবাসি ভেঙে ফেলো। তখন লিলিতে একটি সাইনবোর্ড উঠিয়ে সকলদেরকে হাড্ডিবাসি ভেঙে একদম এক করে দেয়। তারা তো ভয়ে একদম এখান থেকে দৌড়ে চলে যায়। অন্যদিকে স্যামুয়েলের তো লিলিতকে অনেক পছন্দ হয়ে যায়, আর এই কারণেই ও ওকে নিয়ে কফি হাউসে যায়। ও লিলিতকে বলে যে আমি তো বার্লিং যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি, আর বলে যে আমি এই স্কুল ছেড়ে চলে যাব। তখনই লিলি তো কথায় কথায় বলে ওঠে যে আমি কোনোদিন সমুদ্র দেখিনি, নিয়ে যাবে আমাকে? তখন স্যামুয়েল বলে যে তুমি যদি চাও তাহলে ওই উইল টাওয়ারের উপর দাঁড়িয়ে সমুদ্র দেখতে পারো। এই কারণে লিলি তার জীবনের সর্বপ্রথম চার্চের ভিতর ঢুকে, আর চার্চের ভিতর ঢুকেই তার সকল গতরের পশম দাঁড়িয়ে যায়। তখনই তারা দুইজন টাওয়ারের উপরে চলে যায়, তখন সমুদ্র দেখা যায়, আর ঠিক তখনই স্যামুয়েল লিলিতকে কিস করে ফেলে। কিন্তু লিলি তো তার এই ঘটনার কারণে অনেক ঘাবড়ে যায় আর তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর সেখান থেকে কোনোভাবে পালিয়ে আসে। আর দৌড়াতে দৌড়াতে যখন সে ঘরে পৌঁছে যায় তখন গেটাকে সে সমস্ত কিছু বলে দেয়, আর গেটাও কেমন যেন সেগুলো একটু একটু বুঝতে পারে যে লিলির মধ্যে কিছুটা পরিবর্তন আছে। লিলিতকে বলে যে তোমার মধ্যে ভালোবাসা জেগেছে। তখন লিলি তো এই কথা কোনোভাবেই মেনে নিতে পারে না, আর এই কারণেই সে তার বাবার দেয়া সেই লকনার বের করে যে বলটি একটি রং বদলানো শুরু করেছে। সে তো এগুলো দেখে একদম চমকে যায়। তখনই তার বাবা কল করে বসে, আর সে কল করেই তাকে বলে যে তাদের লোক থেকে একজন লোককে তারা বের করে দিয়েছে, আর তার দোষ ছিল হচ্ছে প্রেমে পড়া, আর ডেভিল তাকে একদমই পছন্দ করে না। এই কারণে লিলি স্যামুয়েলের উপর থেকে ধ্যান সরানোর জন্য গ্রেটাকে রেডি করতে আসে, আর গ্রেটাকে ওই আলোর সাথে দেখা করানোর জন্য পুরোপুরি ভাবে গ্রেটাকে সাজিয়ে দেয়। সাজানোর পর গ্রেটা যখন আয়নাতে গিয়ে তার চেহারা দেখে সে তো একদম খুশি হয়ে যায়, আর লিলিতকে ধন্যবাদ জানায়। হঠাৎ করে জানালা থেকে একটি শব্দ আসে, আর গ্রেটা গিয়ে উঙ্গি মেরে দেখতে গিয়ে দেখে যে সেখানে স্যামুয়েল এসেছে লিলিতের সাথে কথা বলতে। তখনই লিলিত স্যামুয়েলের কণ্ঠ শুনতে পারে, সে নিজেই তখনই তাড়াতাড়ি করে সে ছাদে চলে যায় তার সাথে কথা বলতে। তখনই স্যামুয়েল তার কাছে হঠাৎ করে চুমু খাওয়ার জন্য সরি বলে। তারপরে স্যামুয়েল তাকে বলে যে আমরা কি দ্বিতীয়বার ডেট করতে যেতে পারি? তখন লিলিত তো সাপ মানা করে দিয়ে তার রুমের মধ্যে চলে আসে আর শুয়ে পড়ে। পরে সকালবেলা যখন গ্রেটা স্কুলে যাচ্ছিল তখনই তার মা এসে বলে যে তুমি এই ধরনের কাপড় পরে স্কুলে যেও না। যখনই লিলির গ্রেটার কাপড় নিয়ে প্রশংসা শুরু করতে লাগে তখনই তার মা দুইজনের কাপড়ই বদলে দেয়, ওদের দুইজনকে ফ্রক পরিয়ে স্কুলে পাঠিয়ে দেয়। তখনই তারা দুইজন বাস স্টপে আসে, তখনই মেলেডি আর ডারিয়া তাদের দুইজনের কাপড় চোপড় নিয়ে অনেক বাজে বাজে কথা বলতে লাগে। অন্যদিকে এডিও এসে বদলা নেওয়ার জন্য লিলিতে চুল পুরানোর চেষ্টা করে। তো এটা তো জানতো না লিলিত আসলে ডেভিলের মেয়ে, আর আগুন তার কোনো কিছুই করতে পারে না। লিলি তো পিছন দিকে না দেখেই ওকে এরকম একটা ঘুষি মেরে দেয়, ও একদম নিচে পড়ে এডি তো একদম অসুস্থ হয়ে একদম অজ্ঞান হয়ে যায়। তখন লিলিত মেরেডি আর ডালিয়াকে বলে যে আসলে গ্রেটার মা হচ্ছে একজন ফ্যাশন ডিজাইনার, কিনা আমেরিকাতে জব করে। পরদিন তারা ফটোশপ করতে যায়, আর গ্রেটার অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলে সেগুলোকে এডিটিং করে একটা নতুন ওয়েবসাইট খুলে নেয়, কারণ মেলিডি আর ডারিয়াকে এই প্রমাণটা দেওয়ার জন্য যে তার মা একজন ফ্যাশন ডিজাইনার। তারপরে স্কুলের টিফিনের পর লিলিত গিয়ে স্যামুয়েলের সামনে পড়ে। স্যামুয়েল তাকে বলে যে তুমি আমার সাথে চলো। লিলি তো এই কথা শুনে সেও একদম তার সাথে হাঁটতে রাজি হয়ে যায়। আর অন্যদিকে মেলিডি আর ডারিয়াও তাদের নকল ওয়েবসাইটটি দেখে গ্রেটের কাছে তার ফ্রকটা চেয়ে নেয়। তারপরে লিলিত এসে গ্রেটাকে একটা মেকআপ বক্স দেয়, তাতে করে ও কার্লোর সাথে ডেটে যাওয়ার জন্য সুন্দরভাবে সাজতে পারে। তারপরে লিলিত এসে অ্যাডির কাছ থেকে সাইকেল চুরি করে নিয়ে কোনোভাবে সাইকেল চালানো শিখে স্যামুয়েলের সাথে ঘুরতে আসে। ঠিক ওই সময় তারা দুইজনে সেই সমুদ্র পাড়ে চলে আসে, আর তখন লিলিত তো খুশিতে সমুদ্রের ভিতর দিয়ে দৌড়াতে লাগে। তারা দুজন অনেকটা এনজয় করার পর তারা দুইজন সমুদ্রের কিনারে এসে সুন্দরভাবে শুয়ে পড়ে। আর এইখানেও স্যামুয়েল আরেকবার লিলিতকে কিস করে বসে, কিন্তু লিলিত এইবার স্যামুয়েলকে আটকায় না, বরঞ্চ সেও তার হাতটা আস্তে আস্তে ধরতে লাগে। অন্যদিকে দুপুর গ্রেটা কার্লোর সাথে স্কুল অডিশনের মধ্যে যায়। এখানে মেলোডি আর কারিয়া স্কুল মিউজিকের জন্য পারফর্ম করতেছিল। তখনই কার্লো জানতে পারে যে গ্রেটা ও চার্চের মধ্যে গিয়ে গান গায়। তখনই কার্লো তাকে স্টেজে নিয়ে আসে, আর তার এই কণ্ঠের মধ্যে গান শুনতে লাগে, যার কণ্ঠটি অনেক ভালো লাগে। তারা তিনজন ঠিক একই সাথে প্র্যাকটিস করতেছিল, আর ঠিক তখনই ওইখানে প্রিন্সিপাল চলে আসে আর কার্লোকে বলে, আর এসেই কার্লোকে বলে যে ডাইরেক্টর মেলোডি আর ডার্লোকে স্কুল মিউজিক পার্টি থেকে বাদ দিয়ে দিয়েছে, কারণ মেলোডি আর ডারিয়ার ইউটিউবের একদম খারাপ ধরনের ভিডিও দেখে ফেলেছিল তারা। ওই ভিডিওটি দেখিয়ে প্রিন্সিপাল এটা বলে যে এই মেয়েগুলো সকল বাচ্চাদেরকে নষ্ট করে ফেলবে।
আর এই কারণেই ডিরেক্টর এদের দুইজনের পারফরমেন্স একদমই ক্যান্সেল করে দিয়েছে। অন্যদিকে স্যামুয়েল আর লিলি সেই সমুদ্রের পাড়ে সময় কাটানোর পর সাইকেল নিয়ে এসে একটি আইসক্রিম বারে আসে। এখানে এসেই লিলি দেখে যে তার ফোনের মধ্যে তার বাবার অনেকগুলো মেসেজ এসেছে। মেসেজগুলো দেখেই লিলিতের এটা বুঝতে বাকি হয় না যে তার প্রেম ভালোবাসাটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর তারপরে সে ঘাবড়ে যায় আর স্যামুয়েলকে রেখেই সেখান থেকে চলে যায়। আর এইদিকে তো কার্লো আর গ্রেটা একসাথে তাদের ঘরে ফিরে যাচ্ছিল। উনি কার্লো গ্রেটাকে তার ব্যানের সাথে যোগ দিতে বলে। যখনই সে ওকে কিস করতে যাবে আর ঠিক তখনই ওইখানে গ্রেটার বাবা গ্যাডিয়েল চলে আসে আর এসেই বলে, গ্রেটা তুমি এখানে কি করছো, চলো ঘরে চলো। গ্রেটা ভয়ে ঘাবড়ে যায় আর সেই গাড়িতে উঠে বসে পড়ে আর সে ঘরেও ফিরে আসে। ঘরে ফিরে এসেই সে তার রুমে গিয়ে অনেক কান্নাকাটি করতে লাগে। আর ঠিক তখনই লিলি তো এখানে এসে তার পাশে বসে তাকে সান্ত্বনা দেয়। তখনই গ্রেটাও ওর থেকে আশ্বাস ফিরে পায় আর তখন ওকে বলে যে তোমার মতো বান্ধবী আমি কোথাও খুঁজে পাবো না। ওই দিনও দুপুর সময় লিলিত গ্রেটাকে গাজর উঠাতে সাহায্য করে। এখানে কাজ করতে করতে সে গ্রেটাকে বলে যে তার বাবার সাথে যে সত্যটা করেছিল সেই বিষয়ে সমস্ত কিছু বলে। তখন সে এটাও বলে যে আমাকে আবার ফিরে যেতে হবে, কেননা আমি আমার বাবার সত্য থেকে একদম উল্টো পুল্টো করে ফেলেছি। উনি গ্রেটা তাকে জড়িয়ে ধরে বলে যে তোমার সকল খারাপ কাজে আমি তোমাকে সাহায্য করব, তবে প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। তার পরের দিন তারা দুইজন মেলেডিওর ডারিয়ার জন্য সুন্দর সুন্দর ড্রেস নিয়ে যায়। এখান থেকে যখনই গ্রেটা বাইরে বেরিয়ে আসে তখন কার্লোর সাথে দেখা হয়ে যায়। এইখানে কার্লো তার কালকে অসম্পূর্ণ কিসকে সম্পূর্ণ করতে যায়। এগুলো দূর থেকে লিলি দেখে এসে কার্লোর কলার ধরে ধাক্কাতে সরিয়ে ফেলে আর বলে তোমার সাথে আমার সমস্ত ডিল ক্যান্সেল। আর ধুমকি দিয়ে কার্লোকে বলে তুমি গ্রেটার মন নিয়ে একদমই খেলবে না। তো এইসব শুনে সে জবাব দিয়ে বলে যে আমি গ্রেটার মন ভাঙার জন্য এসব করতেছি না, আমি গ্রেটাকে মন থেকে ভালোবেসে ফেলেছি। তখনই সে লিলিতের দেয়া সেই টাকাটাকে তাকে ফিরিয়ে দিয়ে সে গ্রেটার কাছে গিয়ে সমস্ত কিছু সত্যি বলে দেয়। আর গ্রেটাও এটা জেনে প্রচন্ড কষ্ট পায় যে লিলিত তার সাথে এরকমটা করেছে, তাকে কার্লো থেকে আলাদা করার জন্য টাকা দিয়েছে। লিলিতের কাছে এসেই বলে যে আমি স্বপ্নেও ভাবিনি তুমি এতটা নিচে নেমে যাবে। ওইখান থেকে গ্রেটা চলে যাওয়ার পর লিলিতের ফোনে তখন স্যামুয়েলের মেসেজ আসে। তখনই স্যামুয়েলের কাছে সে দেখা করতে চলে যায়। তখনই লিলিত স্যামুয়েলের কাছে চলে আসে। তখন স্যামুয়েল তার ট্রেনের টিকিটকে মুচড়াইয়ে তার একটা কাঁচের বোতলের ভিতর ভরে দেয় আর সেই বোতলটাকে সমুদ্রের অনেকটা দূরে ফেলে দেয়। আর তখন সে বলে যে আমি এই শহরটা ছেড়ে যাওয়ার সম্পূর্ণ চিন্তা ভাবনা ছেড়ে দিয়েছি। লিলিতকে বলে আমি তোমাকে ছাড়া কোথাও যেতে পারবো না। তখন লিলিত এটাও বুঝে যায় যে স্যামুয়েল তাকে ভালোবাসে, আমার জন্য তার স্বপ্নটাকে ছেড়ে দিয়েছে। সে এটা চায় না যে স্যামুয়েল তার জন্য তার স্বপ্নকে নষ্ট করে ফেলে। আসলে সে স্যামুয়েলের স্বপ্নটাকে প্রচন্ড পরিমাণে গুরুত্ব দিয়েছিল। তখনই সে জেনে বুঝেই স্যামুয়েলকে বলে যে আমার জীবনে সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমার সাথে দেখা করি। আসলে সে স্যামুয়েলের কারণে তার সমস্ত ওয়াদাকে বরখেলাপ করছে। আর তারপরে সে তার চোখ ভরা পানি নিয়ে লিলি স্যামুয়েলের কাছ থেকে ব্রেকআপ করে সে স্কুলের মাঝে আবারও ফিরে চলে আসে। আর স্কুল ছুটির পর সে গ্রেটাকে দেখে সে বাসে উঠে যাচ্ছে তার বাসায় যাওয়ার জন্য। আর সেও তখন সেই বাসের মধ্যে উঠে পড়ে। আর এখানে এসেও সে কান্না করে বলে যে আমিও স্যামুয়েলকে অনেক ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তাকেও আমার ছাড়তে হয়েছে। তখনই গ্রেটা তাকে বলে তুমি এটা কেন করেছো? আর তখন সে বলে যে আমি যদি এটা না করতাম তাহলে আমার বাবা এই শহর থেকে আমাকে নিয়ে যেত। তখনই গ্রেটা তাকে বলে যে তোমার বাবাকে কে বলবে বলো? এটা বলে যে কোন মেয়ে তার বাবাকে বলে তার ভালোবাসা সম্পর্ক চালায়? তখন লিলি তার ব্যাগ থেকে তার বাবার দেওয়া সেই বলটি বের করে দেখায় যে এই বলটির সাথে আমার বাবার সমস্ত চিন্তা ভাবনা জুড়ে আছে। এটা সমস্ত কিছুকে ঠিক রাখার জন্য পুরোভাবে কালো হওয়া উচিত ছিল, কিন্তু এখন তো এটা গোলাপি রং হতে যাচ্ছে। আমি তো খারাপ হতে অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি তো পারতেছি না খারাপ হতে, তো কি করবো আমি? আর আমার বাবাও এখন আমাকে নিয়ে যেতে আসবে। তখনই গ্রেটা তার দুঃখটাকে বুঝতে পেরে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগে। তারপরে দিন স্কুলে একটা কম্পিটিশন শুরু হয় আর যেখানে গ্রেটের বাবা আসে লিলিতকে আর তাকে স্কুলে নামিয়ে দিয়ে যায়। আর ওই কম্পিটিশনে আসলে চাঁদাও ওঠানো হয়, যে কারণে তার বাবা তাকে একটি ভারী ভুড়ি দেখে একটি তরমুজ এনে দেয়। এটা আসলে তাদের বাড়ির বাগানে হয়েছিল। আর সে তখনই সেই তরমুজটাকে নিয়ে ভিতরের দিকে যাচ্ছিলই তখনই লিলিতকে বলে যে তোমার বাবা কোথায়? লিলিত তাকে বলে যে হ্যাঁ আমার বাবা আসবে অনেক তাড়াতাড়ি। তখনই গ্রেটার আসলে মেলিডিয়ার ডালিয়ার সাথে দেখা হয়ে যায়। তখন লিলিতকে অডিএমের ভিতরে জায়গা রাখতে বলে আর তখন তারা তিনজন এসে এখানে সেই অডিএমের বিষয়ে কথা বলতে লাগে, যেটা সে আজকে শোতে দেখাবে। আর তখনই ওইখানে কার্লো আসে গ্রেটার সাথে কথা বলার জন্য, যার কারণে মেলিডিয়ার ডালিয়া সেখান থেকে তাদের প্ল্যানের বিষয়ে আরো এক্সপেন্সিভ ভাবা চিন্তা করার জন্য পিছনে চলে যায়। আসলে তারা তিনজন প্রিন্সিপালের থেকে বদলা নেওয়ার জন্য প্ল্যান করতেছে। আর তারপরে তারা তিনজন সেই তরমুজটিকে নিয়ে ভিতরের দিকে চলে আসে। আর এখানে সেই কম্পিটিশনে পার্টিসিপেট করা লোকদের জামা কাপড়ের উপরে চুলকানির ওষুধ দিয়ে দেয়। আর ঠিক ওই সময় ডেভিলও স্কুলে চলে আসে। আর যখনই সে যেখান দিয়ে যাইতেছিল তখন লোকজন তার থেকে দূরে সরে যাচ্ছে, কারণ লোকজন তার শয়তানি জিনিসটাকে অনুভব করতে পারতেছিল। অবশেষে সে অডিটোরিয়ামের ভিতরে ডেভিল চলে আসে আর সে যখনই বসে তখনই তার পাশে লিলিত এসে বসে। আর তখনই প্রফেসর সেখানে প্রিন্সিপালকে স্টেজের উপরে ডেকে আনে। তখনই ডেভিল লিলিতের কাছে জিজ্ঞাসা করে তুমি কি গ্রেটাকে খারাপ পথে নিতে সক্ষম হয়েছো? আর এই কথাটা শুনে লিলিতের মনটা একদম উদাস হয়ে যায়, কেননা তার কাছে তো তার বাবার কাছে বলার মতো কোনো কথাই তার কাছে নেই। ডেভিল তাকে রেগে মেগে বলে তুমি আমাকে নিরাশ করে ফেললে,
তখনই প্রিন্সিপাল স্টেজে আসে আর এসেই তারা আফ্রিকা যাওয়ার জন্য সেই সমস্ত প্ল্যানের কথা বলতে লাগে। আর তখনই সেখানে থাকা সমস্ত দর্শকদের হঠাৎ করে মুখে হাসি চলে আসে, কেননা প্রিন্সিপাল যেটা ভাবছে যে কি এরা হাসছে কেন। আসলে আফ্রিকার পিকচারগুলো সরিয়ে এখানে প্রফেসরের খারাপ খারাপ কিছু পিকচার দেখানো হচ্ছিল, যার কারণে তারা হাসছিল। তখনই প্রিন্সিপাল অডিটোরিয়ামের সমস্ত কার্যকর লোকদেরকে বলে যে এগুলো হচ্ছে কি। তখনই তারা জানতে পারে যে এই সমস্ত কিছুর পিছনে কার্লোর হাত। তখনই তারা সমস্ত লোকদেরকে পাঠিয়ে দেয় শয়তান বাচ্চাটাকে ধরার জন্য। আর এরই মধ্যে সময় হয়ে যায় সেই মিউজিকের পারফরমেন্সটি করার। আর ওইখানে ওই স্কোয়াডের মধ্যে একজন টিম মেম্বার ছিল হচ্ছে লাল টুপি পরা, যার নাম হচ্ছে এডি। পারফরমেন্স শুরু হওয়ার আগেই প্রিন্সিপাল এডিকে টুপিটি খুলে ফেলতে বলে, কিন্তু যখনই সে টুপিটি খুলে দেখে যে তার মাথার চুলগুলো সব পুড়ে গেছে, আর সকল দর্শক তারা এই অবস্থা দেখে হাসতে শুরু করে। আর এইসব দেখে ডেভিল তার মেয়েকে ধন্যবাদ জানায়, কেননা এইসব কিছু তো ভুলই হচ্ছিল। আর যখনই এডির লোকজন সেখানে পারফরমেন্স করতে শুরু করে দেয়, তখনই সেই ওষুধের চুলকানিতে কামাল শুরু করে দেয়, যার কারণে তারা সকলে চুলকাতে চুলকাতে স্টেজ থেকে পালিয়ে যায়। তখন ডেভিল দেখে যে আসলে এই স্টেজের মধ্যে গ্রেটা নেই। তখন সে এটা মনে করে যে গ্রেটারই এই সমস্ত কিছুর পিছনে হাত। হঠাৎ করে কার্লো গান গেতে গেতে সেখান থেকে পর্দাটা নিচে ফেলিয়ে দেয়, কেননা তার টিম মেম্বার গ্রেটা আর বাকি দুইজনরা যেন পারফর্ম শুরু করে দেয়। আর ওইখানে প্রিন্সিপাল এসে তাদেরকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা তো না থেমে প্রচন্ড পরিমাণে নাচা শুরু করে দেয়। প্রিন্সিপাল তো এখানে প্রফেসরের উপরে রেগে মেগে প্রফেসরের কলার ধরে তাকে বড় একটা ভুসি মেরে দেয়। আর প্রফেসর সেখান থেকে উঠে এসে প্রিন্সিপালকে একটা থাপ্পড় দিয়ে অজ্ঞান করে ফেলে। আর এরই মধ্যে ডেভিল দেখতে পারে যে স্কুলের সবচেয়ে ভালো একটি মেয়ে যে হচ্ছে গ্রেটা, যে এই কাপড়ে পরে আছে, সে দেখে এটা তার কাছে অনেক ভালো লাগে। তারপরে হঠাৎ করে গ্রেটা সমস্ত পারফরমেন্সের পর সকল স্টেজের লোকেদের সামনেই লিলিতের শুকরিয়া আদায় করা শুরু করে দেয়। নাচতে নাচতে এটা সে বলে যে লিলিত যদি আমার সাথে না হতো তাহলে আমি আজ স্টেজে আসতে পারতাম না। আর গ্রেটা তখন নাচতে নাচতে তার মায়ের দেয়া সেই ড্রেসটিকে ঘুরিয়ে 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 স্টেজের সমস্ত লোকদের উপরে ফিক্কে মারে। স্কুলের বাকি স্টুডেন্টরা সেই ড্রেসটাকে নেওয়ার জন্য প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে যায়। সে তো প্রচন্ড পরিমাণে খুশি হয়ে যায়, কেননা মেয়েদের তার বানানো সেই ড্রেসটি পছন্দ হয়েছে। তখনই পারফরমেন্স ব্রেক হয়। তারপরে ডেভিল তার মেয়েকে নিয়ে একটি স্টেজের বাইরে আসে। তখনই তাকে বলে যে তুমি যে কাজ করেছো তার জন্য তোমাকে প্রচন্ড পরিমাণে ধন্যবাদ জানাই। ডেভিল তখন লিলিতকে এটা বলে যে আমি কম সময়ের মধ্যে কোনোদিনও এরকম কাজ করতে পারিনি যেটা তুমি করে দেখেছো। তুমি কি চাও এই দুনিয়াতে এই সমাজের থেকে সকল মানুষদেরকে এইভাবে খারাপ পথে নিয়ে যেতে? তখনই সে লিলিতকে বলে যে তোমাকে দেয়া সেই লঞ্চ নেটটাকে আমাকে বের করে দেখাও যেটা আমি তোমাকে দিয়েছিলাম। লিলিত তো এই কথা শুনে ঘাবড়া ঘাবড়া মনে নিয়ে তার ব্যাগের মধ্যে হাত দিয়ে সেই লঞ্চ নেটটা বের করে দেখে, কিন্তু তার হাতের মধ্যে সেই লঞ্চ নেটটা একদমই রং বদলায়নি, যেটা দেখে লিলিত তো একদমই হয়রান হয়ে যায়। তখনই ডেভিল তাকে জিজ্ঞাসা করে তুমি কোন শহরে যেতে চাও? লিলিত জবাবে বলে যে আমি এই শহরেই থাকতে চাই। তারপর অবশেষে ডেভিল তাকে সেই ফাইনাল কার্ডটি দিয়ে সেখান থেকে যখনই চলে যায়, তখনই ওখানে গ্রেটা চলে আসে আর এসেই বলে যে কি আমাদের প্ল্যানটা কি কামে লেগেছে? তখনই লিলিত হাসতে হাসতে গ্রেটাকে খুশির খবরটি জানিয়ে দেয় যে হ্যাঁ আমি এখানেই থাকবো। গ্রেটা তো তখন খুশির চোটে তাকে জড়িয়ে ধরে। তখন লিলিত বলে যে এইসব খারাপ কাজ করার পিছনে কার হাত আছিল? তখন গ্রেটা বলে যে এই সমস্ত কিছুই আমি মাস্টার মাইন্ড করেছি। তখন লিলিতে তো এটা মাথার মধ্যে ঢুকতেছে না যে তার লঞ্চনারের কালার কেন কালা হয়ে আছে, যেটার রং তো আগে বেগুনি হয়ে গেছিল। উনি গ্রেটা দেখায় যে লঞ্চনারকে কালো রং দিয়ে একেবারে ঢেকে দিয়েছে। তখনই লিলিত তার বন্ধুর এই সুন্দর প্ল্যানের উপরে অনেকটাই খুশি হয়ে পড়ে। আর তারপর গ্রেটা ব্রেক শেষে সেখানে চলে আসে আর তার মাকে বলে যে আমি এই ধরনের কাপড় পরার জন্য তোমাদের কাছে মাপ চাচ্ছি। কথা বলার পর তার বাবা মা তাকে শাবাশি দেয়। আর তারপরে কার্লোর কাছে সে চলে যায় আর কার্লোকে গিয়েই বলে যে আমাদের প্ল্যান কামিয়াবি হয়েছে। আর তারপর তারা দুজন শেষমেশ চুমুটা খেয়েই নেয়। আর অন্যদিকে স্যামুয়েল তো সেখানে কাপড় চোপড় গুছিয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখনই লিলিত তাকে আটকায়, কেননা লিলিতের উপরে সে রাগে আছে। স্যামুয়েলের চলে যাওয়ার কারণে তাকে আটকানোর জন্য সে তার মনের কথাটা সেখানেই প্রকাশ করে দেয়। আজকের মুভিটা এই পর্যন্তই ছিল। তো মুভিটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর লিলিত তার শয়তানি জাদু দিয়ে সেই ট্রেনের টিকিটটাও আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।